স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুমকে অভয় একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলে কুমকুম অনেক অনুরোধ করে দরজাটা খুলে দেওয়ার জন্য, কিন্তু অভয় দরজা না খুলে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর তাপস খারাপ নজরে কুমকুমের দিকে তাকিয়ে থাকলে কুমকুম আপন মনে বলে, এই লোকটা তো সুবিধার নয়, একটা পথ দেখাও মা সিদ্ধেশ্বরী। এরপর কুমকুম বস্তা এনে দরজার কাছে দিয়ে বেড়ার জানলা দেখতে পেয়ে জানলার তার কাঁচি দিয়ে কাটতে থাকে। তার মধ্যে তাপস চিৎকার করে দরজা খুলতে বললে দরজাটা খুলতে পারে না। সেই ফাঁকে কুমকুম দরজা খুলে পালিয়ে যায়। ওদিকে সিনহা বাড়িতে রবি তার পরিবার নিয়ে নাচ গান করতে করতে আসে। সেটা দেখে ঈশানের আম্মা একদম পছন্দ করে না। তখন ঈশান এসে তার আম্মাকে বলে, এটা ওদের ফ্যামিলির কালচার, তুমি আর রাগ করো না। তখন অঙ্কিতা এসেও ঈশানের আম্মাকে বোঝাতে থাকলে ঈশানের আম্মা বলে, তুমিও গিয়ে নাচো, তুমি তো তোমার শাশুড়ির তালে তালে নাচো। তারপর রবির বাড়ির লোকজনেরা নাচ গান করার সময় কুমকুম এসে দেখে সবাই মিলে টাকা উড়াচ্ছে। সেটা দেখে কুমকুম টাকাগুলো নিচ থেকে কোড়াতে থাকে। ঈশান কুমকুমকে লক্ষ্য করে বলে, এখানে তুমি ইঁদুরের মতো হামাগুড়ি দিয়ে কি করছো? কুমকুম বলে, টাকা তো মা লক্ষ্মী, পায়ে লাগলে পাপ হবে, কাকে দিতে হবে বলুন, দিয়ে দিচ্ছি। এই সব কিছুর মধ্যে রবির বাড়ির লোকজনেরা নাচ গান না থামালে ঈশানের আম্মা চিৎকার করে বলে, বন্ধ করো, আর রাজেশের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় আর বলে, এর জন্য আমি অবাঙালি বাড়িতে বিয়ে দিতে রাজি ছিলাম না। রাজেশ বলে, কিন্তু সম্বন্ধ তো হয়ে গেছে। পাশ থেকে ঈশান বোঝায় আর রাগারাগি করতে না। আর ঈশানের মেজমা এসে বলে, আপনি চলুন আমার সাথে। ঈশানের আম্মা বলে, আমি কোথায় যাব? ঈশানের মেজমা বলে, শাওলি আপনার নাতনি, আপনি না এগিয়ে আসলে কি করে হয়? এ কথা শুনে ঈশানের আম্মা বরণ ডালা এনে রবিকে বরণ করে নেয়। এরপর ঈশানের আম্মা কুমকুমকে বলে, তুই আসতে এত দেরি করলি কেন? কুমকুম বলে, বাড়িতে কাজ ছিল। ঈশানের আম্মা বলে, জুতোটা এনেছিস? কুমকুম তখন জুতোটা দেখালে ঈশানের আম্মার খুব পছন্দ হয়ে যায় আর বলে, তুই নিজের হাতে গিয়ে এটা শাওলিকে দিয়ে আয়। কিন্তু কুমকুম যেতে রাজি না হলে ঈশানের আম্মা জোর করে কুমকুমকে ঠেলে দিলে কুমকুম পড়ে যেতে গেলে ঈশান ধরে নেয়। ওদিকে শাওলি এঙ্গেজমেন্টের জন্য রেডি হওয়ার সময় ফোনে ব্লগ করতে থাকে। ঠিক তখনই কুমকুম এসে শাওলিকে জুতোটা দিলে শাওলির জুতোটা পছন্দ হয় খুব, আর কুমকুমকে বলে, তুমি আমার ভিউয়ার্সদের কিছু বলতে চাও? কুমকুম বলে, না, আমার কারোর সাথে কথা বলতে গেলে ঘাবড়ে যাই। কথা শুনে তারা হাসতে থাকে। ঠিক তখনই ঈশানের মা আর অঙ্কিতা সেই ঘরে এসে কুমকুমকে দেখে ঈশানের মা বলে, তুমি আজকের দিনে এখানে কেন এসেছো? পাশ থেকে উর্মি বলে, ওকে তো আম্মা ডেকেছে। ঈশানের মা বলে, সে তো বুঝতেই পারছি, তুমি একটা বিধবা হয়ে আমার মেয়ের শুভ কাজে এসেছো। এই বলে কুমকুমকে কথা শোনাতে থাকলে ঈশান এসে সব কথা শুনতে পেয়ে তার মাকে বলে, তুমি কোন যুগে পড়ে আছো মা?